নমস্কার। স্টাডি পয়েন্ট রানু থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে চলে আসলাম। তোমাদের যদি জিকেগুলো অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আচ্ছা চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, কোনো সুপারসনিক প্লেনের গতিবেগ শব্দের চেয়ে কম না বেশি হয়? শব্দের চেয়ে বেশি হয়। একদম সহজ প্রশ্ন এটা, ঠিক আছে। এবার বলো তো, চোখের জলে কোন উৎসেচক থাকে? চোখের জলে থাকে যে লাইসোজাইম। লাইসোজাইম, ঠিক আছে। এটা কি করে আমাদের চোখের মধ্যে কোনো কিছু পড়লে যেমন কি হয়ে যায়, চোখ পরিষ্কার করে দেয়, তাই তো। এবার বলো তো, উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? ক্লোরোসিস বলে। ক্লোরোসিস বলে। অর্থাৎ যখন সূর্যের আলো শরীরে পৌঁছায় না, এর ফলে হলুদ হতে পারে। আবার পাতার মধ্যে যদি কিসের ম্যাগনেসিয়ামের পরিমাণটা কমে যায় তখন পাতা কি হয়ে যায়, হলুদ হয়ে যায়, এবং এই হলুদ হওয়াকে বলে ক্লোরোসিস। আচ্ছা বলতো, নিউমোনিয়া রোগটি মানুষের কোথায় হয়? নিউমোনিয়া ফুসফুসে হয়। ফুসফুসে হয়। আচ্ছা বলতো, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা। অপ্সরা। এটা ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার বলতো, একটি পূর্ণ নবীকরণযোগ্য শক্তির উদাহরণ বলতে পারবে? সৌরশক্তি। সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। আর যেগুলো নবীকরণযোগ্য শক্তি নয় সেগুলো হচ্ছে যেমন পেট্রোল, ডিজেল, এগুলো হচ্ছে, তাই তো। আচ্ছা বলতো, হাইড্রোজেন শব্দের অর্থ কি? জল উৎপাদক। হাইড্রোজেন শব্দের অর্থ হচ্ছে জল উৎপাদক। আচ্ছা এবার কেউ যদি মারা যায় অর্থাৎ মৃত্যুর পর কি হয়, পেশি কঠিন হয়ে যায়, তাই তো। এই পেশি কঠিন হয়ে যাওয়ার কারণটা কি বলতে পারবে? মানুষের শরীরে হচ্ছে এটিপি কমে যায়। পেশির মধ্যে যে এটিপি আছে সেটা কি হয়ে যায়, কমে যায়। আচ্ছা, কারণ শ্বসন হচ্ছে না, তাই কি হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে, এটিপি কমে যাচ্ছে। এবার বলতো, পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B12 এর অভাবে হয়। B12 এর অভাবে হয়। আচ্ছা এবার বলো তো, যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদেরকে কি বলে? কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি, যেমন হচ্ছে বাদুড়। এরা কি করে, রাত্রিবেলা নিজেদের মল নিজেরাই খায়, তাই এদেরকে কপ্রোফ্যাগি বলা হয়, তাই তো। আচ্ছা, লাফিং গ্যাস আসলে কি? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। আচ্ছা এবার বলতে পারবে, একটা প্রশ্ন হচ্ছে, রেড ডেটা বুক আমরা নাম শুনেছি, তাই তো। এই রেড ডেটা বুক আসলে কি? এটা একটি রেড ডেটা বুক হচ্ছে যেসব প্রাণী মানে বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম, গোত্রের তালিকা, তাই তো। বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠী, কিন্তু মনে রাখতে হবে, উদ্ভিদ গোষ্ঠীর নাম গোত্রের তালিকা। এবার আমরা তো জানি যে মানুষের শরীরে কটা হাত থাকে? 206টা হাত থাকে। এবার 206টা হাড়ের মধ্যে এবার মানুষের হাতের মধ্যে এক একটি হাতে মানে প্রতিটি হাতে কটা হাড় থাকে? প্রতিটি হাতে হচ্ছে 30টি করে হাড় থাকে। তাহলে 30টা করে 60টা হাড় অর্থাৎ 60, তাই তো। 30 30 60 হচ্ছে 60 হাড় কি থাকে, দু হাতের মধ্যে থাকে। এটা মাথায় রাখতে হবে, 206টা হাড়ের মধ্যে 60টি হাড় আমাদের হাতের মধ্যেই থাকে। আচ্ছা এবার বলো তো, জন্ডিসের সময় মানুষের শরীরে কি হচ্ছে, বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়, তাই তো। এটা কোথা থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে হিমোগ্লোবিন থেকে। অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণটা যখন কি হয়ে থাকে, কমে যায়, তাই তো। এবং মানুষের শরীর কি হলদেটে হয়ে যায়, তাই না, ফ্যাকাশে হয়ে যায়। কারণ হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়ে সেটা কিসে পরিণত হয়, বিলিরুবিনে উৎপন্ন হয়। আচ্ছা বলো তো, কোন মশাকে বাঘ মশা বলা হয়? এডিস মশাকে। এডিস মশাকে বাঘ মশা বলা হয়। এডিস মশা আবার কি করে, ডেঙ্গু রোগ ছড়ায়, তাই তো। এবার কোনো দণ্ডচুম্বকের যদি দণ্ডচুম্বক নেওয়া হয়, দণ্ডচুম্বকের কেন্দ্রে চুম্বকত্বের মান কত বলতে পারবে? কেন্দ্রে হচ্ছে 0 থাকে, কিন্তু কেন্দ্রে মানে দণ্ডচুম্বকের মাঝখানে কোনো চুম্বকত্বের মান থাকে না, একে উদাসীন অঞ্চলও বলা হয়ে থাকে এই জন্য। এবার বলতো, বর্ণান্ধ এক প্রকারের বংশগত রোগ, তাই তো। এবার বর্ণান্ধ ব্যক্তি লাল রঙকে কি রং দেখবে, কি রকম দেখবে? লাল রঙকে সবুজ রং দেখতে পায় তারা। লাল রঙকে তারা সবুজ রং দেখতে পায়। তো ভিডিওটি এই পর্যন্তই। তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বাকিদেরও শেয়ার করে জানিও, দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।